আগে এই মাস সম্পর্কে, এই মাসের গুরুত্ব, এই মাসে বহু ঘটনা সংঘটিত হয়েছে, যার কারণে কারবালার ইতিহাসের আগেও সেই মুহররম মাসের সেই আশুরার দাম আল্লাহ তাআলার কাছে ছিল। পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আশুরার গুরুত্ব, মুহররমের গুরুত্ব ছিল। যেমন মুহররম মাসের 10 তারিখে শুধু আমরা আশুরার হিসাব করি যে এখানে হুসাইন কারবালার ময়দানে শহীদ হয়েছেন, ইয়াজিদের হাতে নির্মমভাবে শহীদ হয়েছেন। আর এই নিয়ে আমাদের দেশে তথা বিভিন্ন দেশে দেখা যায় কারবালাকে সামনে রেখে বহু ধরনের অপসংস্কৃতি, বহু ধরনের গুনার কাজের মধ্যে মুসলমানেরা লিপ্ত হয়ে যায়। কিছু কিছু মানুষ সেই কারবালাকে অনুসরণ করে বিভিন্ন ধরনের কার্যকলাপ করে, যেটা ইসলাম সমর্থন করে না, যেটা রসুলের হাদিস দ্বারা সমর্থন করে না। বহু অপসংস্কৃতি, বহু গুনার কাজ কারবালার নামে আমাদের ভিতরে ঢুকে গেছে। এজন্যে মুহররম মাসের 10 তারিখ হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইয়াজিদরা শহীদ করেছে কারবালার ময়দানে। কত সত্য! কিন্তু এর চাইতেও আরো দামি ঘটনা ইতিহাসের কিতাবে আছে, যার কারণে আল্লাহ তাআলার কাছে মুহররম মাস এবং বিশেষ করে আশুরার দিনের গুরুত্ব আল্লাহ তাআলার কাছে বেশি ছিল। যেমন বুখারীর বর্ণনায় পাওয়া যায়, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আশুরার ফজিলত বর্ণনা করতে গিয়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একখানা হাদিস বর্ণনা করেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় যখন হিজরত করলেন, মক্কা থেকে মদিনায় হিজরত করলেন, আল্লাহ তাআলা অর্ডার করলেন যে পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি মক্কা থেকে মদিনায় হিজরত করেন। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় গিয়ে হিজরত করলেন। হিজরত করার পরে পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লক্ষ্য করে তাকায়া দেখেন যে বেঈমান কাফেররা, ইহুদিরা মুহররম মাসের 10 তারিখে তথা আশুরার দিনে ইহুদিরা রোজা রাখতেছে। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে সম্বোধন করে বললেন, তোমরা কি কারণে এত বেশি রোজা মুহররম মাসের 10 তারিখে আশুরার দিনে রাখতেছো? তার কারণ কি? তার ভিতরে কি কোনো ঘটনা লুকায়িত আছে কি? তখন ইহুদিরা আপনার আমার পয়গম্বরকে উত্তর দিল, হ্যাঁ, এই দিনে অনেকগুলা ঘটনা হয়েছে। এর মধ্যে একটা ঘটনা হলো মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা অত্যাচারী জালেম ফেরাউনের হাত থেকে এই মুহররম মাসের 10 তারিখে উদ্ধার করেছেন। 1 নাম্বার। 2 নাম্বার বলে যে আল্লাহ তাআলা ফেরাউনের সেই অত্যাচারী জালেম ফেরাউনকে আল্লাহ তাআলা যেই মাসে যেই তারিখে নদীর মধ্যে ডুবিয়ে তাকে মৃত্যুবরণ করেছেন, আল্লাহ তাআলা তাকে ধ্বংস করে দিয়েছিলেন। ওই দিনটাই ছিল আশুরার দিন। মুহররম মাসের 10 তারিখে আল্লাহ তাআলা ফেরাউনের বাহিনীগুলাকে আল্লাহ তাআলা
ধ্বংস করে দিয়েছিলেন। এজন্যে ওই দিনে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম শুকরিয়া কৃতজ্ঞতা স্বরূপ মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই দিন রোজা আদায় করেছেন। এজন্যে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যেহেতু রোজা আদায় করেছেন, একটা রোজা রাখছেন, এই জন্যে আমরাও মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের অনুসারী হিসেবে আমরাও একটা রোজা আদায় করি। মূসা আলাইহিস সালাম কৃতজ্ঞতা স্বরূপ শুকরিয়া আদায়ের জন্য যে আল্লাহ তাআলা আমাকে এই দিনে এই মুসিবত থেকে, সন্ত্রাসী বাহিনীর হাত থেকে, অত্যাচারী জালেমদের হাত থেকে আল্লাহ পাক আমাকে রক্ষা করছেন। অপরদিকে আল্লাহ তাআলা ওই দিনে ফেরাউনকে আল্লাহ তাআলা ধ্বংস করে দিয়েছেন। এজন্যে শুকরিয়া থান আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার কৃতজ্ঞতার জন্য মূসা পয়গম্বর একটা রোজা আদায় করেছেন। আল্লাহর হাবিব বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই ইহুদিদেরকে লক্ষ্য করে বললেন, ও ইহুদিরা, তোমরা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে তোমরা অনুকরণ করে তোমরা একটা রোজা আদায় করতেছো, কিন্তু তোমাদের চাইতে আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বেলায় বেশি হকদার। তোমরা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে অনুকরণ করে তোমরা একটা রোজা আদায় করো। আল্লাহর হাবিব বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করলেন যে সেই ইহুদিরা যদি মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে মহব্বত করে, তারা যদি একটা রোজা আদায় করতে পারে, তাহলে আমি কেন পারবো না? এই জন্যে সরকার দো আলম জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের মুহররম মাসের 10 তারিখে আশুরার রোজা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদায় করলেন। শুধু নিজে আদায় করেন নাই, মুসলমানদেরকে বলে দিলেন, হে আমার সাহাবীরা, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের অনুসারীরা মূসা পয়গম্বরকে মহব্বত করে, ভালোবাসে, অনুকরণ করে যদি তারা একটা রোজা আদায় করতে পারে, হে আমার সাহাবীরা, তাহলে এখন থেকে আমরাও সেই মুহররম মাসের 10 তারিখ অর্থাৎ আশুরার রোজা আমরাও আদায় করব। তার ব্যবধান হলো ইহুদিরা একটা রোজা আদায় করত, সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর পয়গম্বর, আমরা যদি ইহুদিদের মতো যদি একটা রোজা আদায় করি, আর যদি ইহুদিরাও একটা রোজা আদায় করে, তাহলে দেখা যাবে ইহুদিদের সাথে মিল হয়ে যাবে। ইহুদিরা যেভাবে একটা রোজা আদায় করছে, আমরাও এভাবে একটা রোজা আদায় করলে ওই আমলটা ইহুদিদের সাথে সামঞ্জস্য হয়ে যাবে, ইহুদিদের সাথে মিল হয়ে যাবে। এজন্যই সরকারে দো আলম জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ইহুদিদের মতো আমল করা যাবে না, ইহুদিদের মতো আমল করা যাবে না। তাহলে কিভাবে আমরা আমল করব? বিশ্বনবী বলেন, হয়তো তোমরা মুহররম মাসের 9 তারিখ অথবা 10 তারিখ তোমরা 2টা রোজা আদায় করবা, হয়তো 9 তারিখ অথবা 10 তারিখ এই 2 দিন তোমরা আদায় করবা, অথবা 10 তারিখ অথবা 11 তারিখ 2টা রোজা, মুহররম মাসের 2টা রোজা আদায় করা, আশুরার 2টা রোজা আদায় করা। বিশ্বনবী যেহেতু এই 2টা রোজা আদায় করেছেন, সাহাবায়ে কেরামরা এই 2টা রোজা আদায় করেছেন, এই জন্যে আমরাও এই 2টা রোজা আদায় করব।
এই দুইটা রোজা যদি আমরা আদায় করতে পারি ভাই, হে মুসলমান, এই দুইটা রোজা আদায় করলে আল্লাহর হাবিব সরকার দু আলম জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার কোন উম্মত যদি সেই আশুরার রোজা যদি দুইটা রোজা আদায় করতে পারে, আল্লাহ তাআলা তার এই দুইটা রোজা আদায় করার কারণে আল্লাহ তাআলা তার বিগতের জীবনের, তার পিছনের জীবনের 1 বৎসরের গুনাহ আল্লাহ তাআলা মাফ কইরা দিবেন। সুবহানাল্লাহ। মাত্র দুইটা রোজা আদায় করা। এ বাবা, হে ভাই, দুইটা রোজা আদায় করবেন, আল্লাহ তাআলা পিছনের জীবনের বিগত বৎসরের 1 বৎসরের গুনাহগুলোকে আল্লাহ তাআলা মাফ কইরা দিবেন। এটা কত বড় একটা সুযোগ সুবিধা, এটা কত বড় একটা নিয়ামত আমাদের জন্য। আমরা যদি সমস্ত ছোট্ট ছোট্ট আমলগুলো যদি আমাদের জীবনে যদি আমরা যদি আদায় করতে পারি, আমলগুলা করতে পারি, এর জন্য কিয়ামতের ময়দানে মাহশারে দেখবেন আমার আপনার নাম আমলের মধ্যে বহু সব, বহু নেক আমার আপনার নাম আমলের মধ্যে আল্লাহ তাআলা দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য কেউ বলতে পারি না যে আমার পিছনের জীবনের 1 বৎসরের গুনাহ মাফ হবে, কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস সত্য। পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে রোজা আদায় করছেন, পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা রোজা আদায় করছেন, মুসলমানেরা রোজা আদায় করছেন। আগের যুগের আল্লাহওয়ালা মানুষগুলা, আল্লাহর প্রিয় বান্দা যারা, ওই বান্দাগুলা এই সমস্ত ছোট্ট ছোট্ট নেক আমলগুলা তারা বেশি বেশি তারা করতে থাকত। কারণ ওই ছোট্ট ছোট্ট আমলগুলা, আমল ছোট্ট হতে পারে কিন্তু সওয়াব অনেক গুণ বেশি হতে পারে। কাল কিয়ামতের ময়দানে মাহশরে আমাকে আপনাকে আল্লাহ তাআলা কোন একটা আমলের উসিলায় হয়তো আল্লাহ তাআলা আমাকে আপনাকে নাজাতের জরিয়া হিসেবে এই আমলটা আমার আপনার জীবনে হয়তো আল্লাহ তাআলার পক্ষ থেকে হয়তো নাজাতের উসিলা হয়ে যাবে। আমার আপনার জাহান্নাম থেকে মুক্তির জন্য হয়তো এই আমলটা হয়ে যেতে পারে। এজন্যে বাবা, এজন্যে ভাই, ওই সমস্ত আমলগুলা, ছোট্ট ছোট্ট আমলগুলা যেন আমরা আমাদের জীবনে আমরা করতে পারি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রা থেকে বর্ণনা করেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে ওই মুহররম মাসের বেশি বেশি নেক আমল করা, বিশেষ করে রোজা আদায় করা, নফল ইবাদত বন্দেগীগুলা আল্লাহ তাআলার জন্য বান্দা করা। কারণ ওই মাসে যদি কেউ একটা রোজা যদি আদায় করতে পারে, অন্যান্য মাসে অনেকগুলা রোজা আদায় করার চাইতে দ্বিগুণ সওয়াব আল্লাহ তাআলা আমার আপনার নাম আমলের মধ্যে আল্লাহ পাক অনেকগুলা সওয়াব আমার আপনার নাম আমলের মধ্যে আল্লাহ পাক দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ তাআলার কাছে ওই আমলগুলা বড় দামি আমল, যেই আমলগুলা আমরা হলাম আখিরি জামানার উম্মত, আমরা হলাম শেষ সময়ের উম্মত। এজন্য আমরা তো বেশি আমল করতে পারি না, মাঝে মধ্যে ছোট্ট ছোট্ট ওই আমলগুলা যেন আমরা করতে পারি, তাহলে হয়তো এই ছোট্ট ছোট্ট আমলগুলা আমার আপনার আখিরাতের জগতে ওই আমলগুলা আমার আপনার কাজে আসবে।
কিয়ামতের ময়দানে মাহশরে কত মানুষ অসহায় হয়ে যাবে, কত মানুষ সেই অসহায় হয়ে যাবে। আর পরকালের জগতে বান্দাগুলা চিৎকার দিয়ে আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করবে আর বলবে, পরওয়ারদিগারে আলম, যদি আমাকে যদি আরেকটা বার দুনিয়াতে যদি দেওয়া হয়, তাহলে আমি এখন থেকে পাক্কা ওয়াদা করলাম, পরিপূর্ণ ওয়াদা করলাম, দুনিয়াতে যাওয়ার পরে আপনার গোলামি করব, আপনার নাফরমানি করব না। আল্লাহ তাআলা ওই সময় তার গোলামকে অবকাশ দিবেন না, আল্লাহ তাআলা সময় দিবেন না, বলবেন না 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 না, তোমাদের সময় চলে গেছে, তোমাদের সময় অতিবাহিত হয়ে গেছে, তোমাদেরকে বহু সময় দেওয়া হয়েছিল, ওই সময়টাকে তোমরা গনিমত মনে করো না, ওই সময়টাকে তোমরা আল্লাহ তাআলার পক্ষ থেকে নেয়ামত হিসাবে তোমরা সেটাকে কদর করো না। তোমরা তোমাদের সময়টা এভাবে খেলায় বেলায়, এভাবে তোমরা খেল তামাশার মধ্যে তোমরা এই সময়গুলাকে অতিবাহিত করে দিয়েছ। এজন্যে আজকের এই কঠিন মুসিবতের সময়ে তোমাদের কোনো কথা চলবে না। আজকে এই কঠিন মুসিবতের সময়ে একটাই চলবে, যার আমল যত ভালো হবে পরকালের জগতে তার পুরস্কার তত ভালো হবে। সুবহানাল্লাহ। পরকালের জগতে কার কত টাকা ছিল, কার কত বিল্ডিং ছিল, কার কত দামি গাড়ি ছিল, বাড়ি ছিল, এ ভাই এইগুলা কোনো কিছু হিসাবে আসবে না। পরকালের জগতে দেখা হবে কার আমলনামা ভারী আর কার আমলনামা দুর্বল, কার আমলনামা বেশি, কার আমলনামা কম। যখন মিজানের পাল্লায় যখন ওজন করা হবে আমার আপনার নেক, ওই নেকগুলা কার নেক ভারী আর কার নেক হালকা, যখন হিসাব করা হবে তখনই বোঝা যাবে কে কয় নাম্বারের মুসলমান, কে কয় নাম্বারের পাক্কা ইমানদার। আমরা হলাম এমন ইমানদার, আমরা হলাম এমন মুসলমান যে আমরা বলি নামাজ না পড়লে কি হয়েছে, রোজা না রাখলে কি হয়েছে, হজ আদায় না করলে কি হয়েছে, তাহাজ্জুদের নামাজ না পড়লে কি হয়েছে, কোরআন তিলাওয়াত ভালো করে না পারলে কি হয়েছে, আমার তো ইমানটা পরিপূর্ণ আছে, আমার ইমানটা পাকাপুক্ত আছে। এই ধরনের স্লোগান দিয়ে, এই ধরনের কথাবার্তা দিয়ে দুনিয়াতে রেহাই পাওয়া যাবে, আখিরাতের জগতে পরকালের জগতে আল্লাহ তাআলার কাছে এই ধরনের কথার কোনো মূল্য নাই। এই ধরনের কোনো কথা আল্লাহ তাআলার কাছে চলবে না। আল্লাহ তাআলার কাছে চলবে যার আমলটা যত স্বচ্ছ, যার আমলটা যত বেশি, যার নেকের পাল্লাটা ভারী হবে, ওই মানুষটার দাম আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য হবে। সুবহানাল্লাহ। এই জন্যে আমার ভাইরা, এই জন্যে আমার বাবারা, হে দুস্থ আহবাব, এটাই আমাদের সময়, এটাই হলো আমাদের আমলের কারখানা, এটাই হলো আমার আপনার আমলের ফ্যাক্টরি। এই সময়টাই যদি আমি আপনি যদি নেক আমল করতে পারি, আমার যদি জীবনটা যদি আমলে যদি রঙিন করতে পারি, আমার আখলাকটা সুন্নতে নববীর মাধ্যমে যদি আমার এই আমলটা যদি আমি সংশোধন করতে পারি, আমার ইবাদতের মাধ্যমে যদি আমার ওই আমলটা যদি সুন্দর পরিপাটি করতে পারি, তাহলে দেখা যাবে পরকালের জগতে ইজ্জত আর সম্মানের কোনো ঘাটতি হবে না। পরকালের জগতে ইজ্জত আর সম্মানের কোনো কমতি হবে না। আল্লাহ তাআলার রহমতের ফেরেশতারা আমাকে আপনাকে সম্মান দিতে থাকবে, আমার আপনার জন্য অপেক্ষা করতে থাকবে, আমার আপনার জন্য জান্নাতের
হুর গিলমানরা অপেক্ষা করতে থাকবে যে হারে ওই জান্নাতি মানুষগুলা কবে আসবে আর তার সাথে আমি মুসাফা করব, ওই জান্নাতি মানুষটার সাথে কবে সাক্ষাৎ করব। এই অপেক্ষায় জান্নাতের হুর গিলমানরা নেককার গোলাম বান্দাবান্দিদের জন্য অপেক্ষা করতে থাকবে। সুবহানাল্লাহ। আমরা দুনিয়ার মানুষের মহব্বতের জন্য, দুনিয়ার মানুষটাকে পাওয়ার জন্য, দুনিয়ার সেই কাঙ্ক্ষিত মানুষটাকে পাওয়ার জন্য কতই না কষ্ট করি। যেই পরিমাণ কষ্ট আখিরাতের জগতের জন্য করি না, যেই পরিমাণ কষ্ট আল্লাহ এবং তার রসুলকে পাওয়ার জন্য এই পরিমাণ কষ্ট আমি করি না। কারণ দুনিয়ার মানুষের মহব্বত, দুনিয়ার মানুষটাকে পাওয়ার জন্য দুনিয়াতে কিছুদিনের জন্য পাওয়া যাবে, দুনিয়াতে কিছুদিনের জন্য তার মহব্বত আর ভালোবাসা পাওয়া যাবে। এই মহব্বত আর ভালোবাসাটা দুনিয়া থেকে বিদায় হওয়ার পরে এই মহব্বত আর ভালোবাসাটাও বিদায় হয়ে যাবে। কিন্তু আল্লাহ তাআলার সাথে যে গোলামের মহব্বত হয়ে যাবে, যেই গোলামের সম্পর্ক সরকারে দো আলম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যার সম্পর্ক হয়ে যাবে, এই সম্পর্ক সেই সম্পর্ক নয়। এই সম্পর্ক দুনিয়াতে থাকবে, কবরের জগতে এই সম্পর্ক থাকবে, হাসরের ময়দানে মাহশরে এই সম্পর্ক থাকবে। যেই পর্যন্ত আমাকে আপনাকে জান্নাতে নিয়ে না যাবে ততক্ষণ পর্যন্ত এই সম্পর্কটা বিচ্ছিন্ন হবে না। এই জন্যে আমার ভাইয়েরা বাবারা, আল্লাহ তাআলা আমাকে আপনাকে তার গোলামির জন্য পাঠাইছেন, তার প্রকৃত গোলাম হওয়ার জন্য, সাধনা করার জন্য, মেহনত আর মুজাহাদা করে যারা তাদের আমলকে সুন্দর করছে, ওই মানুষগুলার চেহারার দিকে তাকায় দেখবেন। ওই মানুষগুলার চেহারার দিকে তাকাইলে, ওই মানুষগুলার চেহারার দিকে তাকাইলে দেখবেন যেন একটা নূর তাদের চেহারার মধ্যে আলো প্রজ্বলিত হয়ে যায়। ওই নেককার গোলামগুলা যখন সেজদা আদায় করে, রুকু আদায় করে, তাসবিহাত আদায় করে, কোরআন তিলাওয়াত করে, তাহাজ্জুদের নামাজ পড়ে, আওয়াবিনার ইশরাক ওই মানুষগুলা পড়ে, ওই মানুষগুলার মাথা থেকে পা পর্যন্ত সুন্নতে নববীর আদর্শ পালন করে, ওই মানুষগুলা হালাল মাল ভক্ষণ করে, হারাম থেকে নিজেকে রক্ষা করে, ওই মানুষগুলা সব দিকে পরিপাটি হয়ে ওই মানুষগুলা আখিরাতের জন্য সে প্রস্তুতি গ্রহণ করবে। ওই মানুষগুলার চেহারার দিকে তাকাইলে দেখবেন, নেককার আল্লাহওয়ালা মানুষগুলার চেহারার দিকে তাকাইলে তাদের চেহারার মধ্যে একটা আলো প্রজ্বলিত হয়। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আখিরাতের জগতে, পরকালের জগতে ওই সেজদাকারী গোলাম আর ওই বান্দার বান্দিগুলা যারা দুনিয়াতে থাকতে সেজদা আদায় করেছে, মালিকের কুদরতি পায়ে যারা সেজদা আদায় করেছে, ওই মানুষগুলা পরকালের জগতে তাদের চেহারা থেকে এত সুন্দর আলো প্রজ্বলিত হয়ে যাবে, এত সুন্দর আলো বাহির হতে থাকবে। কিয়ামতের মাঠের বহু মানুষগুলা চিন্তা করবে যে আহারে এটা কোন জায়গা থেকে এত সুন্দর একটা আলো বাহির হয়। কেউ মনে করবে হয়তো সেটা সূর্যের আলো, কেউ মনে করবে চন্দ্রের আলো, কেউ মনে করবে সেটা মনে হয় কোনো তারকারাজির আলো, কেউ মনে করবে হয়তো সেটা কোনো ফেরেশতার আলো, কেউ মনে করবে হয়তো আল্লাহ তাআলার নূরের কোনো তাজাল্লি বাহির হইছে। এভাবে এক একজন এক এক ধরনের চিন্তা ফিকির করবে, কিন্তু কারো কথা সত্য হবে না। কিয়ামতের মাঠে তখন আল্লাহ তাআলার পক্ষ থেকে ঘোষণা করে দেওয়া হবে, সেটা কোনো পয়গম্বরের আলো নয়,
সেটা আল্লাহ তাআলার কোনো নূরের আলো নয়, সেটা হলো উম্মতে মুহাম্মদীর সেই সমস্ত উম্মতেরা, সেই সমস্ত গোলাম বান্দার বান্দিরা যারা আল্লাহ তাআলার কুদরতি পায়ে তারা সেজদা আদায় করেছে। এই সেজদা দেওয়ার কারণে আল্লাহ তাআলা তাদের কপালের মধ্যে আল্লাহ তাআলা তাদের চেহারার মধ্যে এমন একটা আলো আল্লাহ তাআলা দান করবেন, ওই আলোটা যেদিকেই যাবে ওইদিকে আলোকিত হয়ে যাবে। কিয়ামতের মাঠের মাঠগুলো আলোকিত হয়ে যাবে একমাত্র ওই সেজদাকারী গোলাম বান্দা বান্দির চেহারার নূরের আলোর কারণে। যদি কিয়ামতের মাঠের ওই মাঠটা যদি আলোকিত হয়ে যায় তাহলে ওই মানুষটা কত দামি হবে, ওই মানুষটা আল্লাহ তাআলার দরবারে কত দামি হবে। আমরা দুনিয়ার দাম, দুনিয়ার ইজ্জত সম্মান কামানোর জন্য কতই কষ্ট করি। না 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 না, দুনিয়ার ইজ্জত সম্মানের প্রয়োজন নাই। আমার যদি ইজ্জত সম্মান যদি কবরের জগতে ফেরেশতারা যদি আমাকে আপনাকে ইজ্জত সম্মান দেয়, আখিরাতের জগতে কিয়ামতের ময়দানে মাহশরে যদি ইজ্জত আর সম্মান যদি পেতে পাই, যদি কবরের জগতে হাসরের মাঠে জান্নাতের মধ্যে যদি আল্লাহ তাআলা আমাকে আপনাকে যদি সেই সম্মানটুকু আল্লাহ পাক দান করেন, তাহলে এটাই হবে আমার আপনার জীবনের আসল সম্মান, এটাই হবে আমার আপনার জীবনের আসল ইজ্জত আর সম্মান। আর দুনিয়ার জগতে সম্মানী হলাম, কিন্তু কবরের জগতে ফেরেশতারা দুর্ব্যবহার করলো, খারাপ আচরণ করলো। আল্লাহ তাআলার পক্ষ থেকে আযাবের ফেরেশতারা কবরের জগতে আসলো, পরকালের জগতে ফেরেশতারা আমার আপনার সাথে দুর্ব্যবহার করলো। পরকালের জগতে আমরা যদি জাহান্নামী হয়ে যাই তাহলে দুনিয়ার এই ইজ্জত আর সম্মানের কোনো কাজের না। আখিরাতের জগতে আল্লাহ তাআলা যেন আমাদেরকে পরকালের জগতে ইজ্জতের সাথে আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাতের মেহমান বানায় দেয়। সকলে বলি আমিন। আল্লাহ তাআলা পরকালের জগতে এই সমস্ত ছোট্ট ছোট্ট আমলগুলা যেন আমরা করে যেন পরকালের জগতে আল্লাহ তাআলা আমাদেরকে নাজাতের উসিলা করে দেয়। আল্লাহ তাআলা পরকালের জগতে কত গোলাম বান্দার বান্দিদেরকে আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। ও পরওয়ারদিগারে আলম, পরকালের জগতে আমাদের সবাইকেও আপনি আপনার প্রিয় বান্দাদের অন্তর্ভুক্ত করে নিয়া আল্লাহ তাআলা আমাদের সবাইকে পরকালের জগতে যেন নাজাতের ব্যবস্থা করে দিয়েন। সকলে বলি আমিন। আল্লাহ তাআলার দরবারে দোয়া করি আল্লাহ তাআলা যেন আমাকে আপনাকে আমাদের সবাইকে আমরা যেন পরকালের জন্য আমরা যেন কিছু নেক আমল যেন আমরা করতে পারি। পরকালের জগতে যেন আমার আপনার জন্য এমন কিছু নেক আমল যেন থাকে যে আমলগুলার উসিলায়, এই আমলগুলার জরিয়ায় আল্লাহ তাআলা যেন আমাকে আপনাকে পরকালের জগতে নাজাতের ব্যবস্থা করে দেন। আল্লাহ তাআলা যদি নাজাতের ব্যবস্থা করে দেন তাহলে এটাই হবে আমার আপনার জন্য সফলতা, এটাই হবে আমার আপনার জন্য সার্থক, এটাই হবে আমার আপনার এই নেক আমল করার সবচেয়ে বড় উপকারে আসবে। আর আল্লাহ তাআলা যদি আমাকে আপনাকে মাফির ঘোষণা না করে আল্লাহ তাআলা আমাকে আপনাকে পাকড়াও করে ধরাশায়ী করে তাহলে দুনিয়াতেও অপমান, আখিরাতের জগতেও লাঞ্ছনা আর অপদস্থের কোনো শেষ থাকবে না। এজন্যে এই দুনিয়ার জগতে আল্লাহ তাআলা যেন বেশি বেশি নেক আমল যেন আমরা করতে পারি, সেই তৌফিকটুকু আল্লাহ পাক আমাদের সকলকে দান করেন। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল